আবার ভাইরা লোকটা জান্নাতের নাজ নিয়ামত দেইখা আবার লোভ লেগে গেল, যা হয় হোক। আবার ডাক মারছে আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দারে তুই তো বলেছিলি জান্নাতের সামনে জায়গা দিলে আর কিছু চাইবে না। জান্নাতের গেটের সামনে তোরে জায়গা দিলাম, এরপরও আবারও আমাকে ডাক দিয়েছো, কারণটা কি? এবার বলবি আল্লাহ, জান্নাতের ভিতরে যে নাজ নিয়ামত দেখে আমার মন মানতেছে না। আল্লাহ তাআলা জান্নাতের গেট পর্যন্ত যেহেতু আমাকে আনছো, মেহেরবানি করে জান্নাতের ভিতরে আমাকে একটু প্রবেশ করার জন্য দাও। জান্নাতের আপেলে ধরবো না, জান্নাতের কমলার মধ্যে ধরবো না, জান্নাতের কোনো ফলের মধ্যে ধরবো না। আল্লাহ জান্নাতে একটু ঢুকবো, আবার ঢুইকা কিছুক্ষণ পরে বাইরে যাবো। আল্লাহ পাক বলবেন, তুই তো বারবার ওয়াদা লঙ্ঘন করত, আবার যদি জান্নাতের ভিতরে দেই বাইরে তো? কয় আল্লাহ কি যে বলেন, আপনার সাথে ওয়াদা, না বেরিয়ে পারি। জান্নাতের গেট খুলে দেওয়া হবে, লোকটা জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতের ভিতরে প্রবেশ করে লোকটা সোজা দ্রুত বেগে দৌড়াতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বান্দা তুমি তো বললে জান্নাতের ভিতরে ঢুকবে আর বের হবে, জান্নাতের ভিতরে ঢুকবে আর বের হবে, তুমি তো জান্নাতের ভিতরে দৌড়াইতেছ। এবার বলবে আল্লাহ আরো কিছুক্ষণ দৌড়াইতে দাও। সুবহানাল্লাহ বলেন। দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের ভিতরেই যেতে থাকবে। আল্লাহ পাক আটকাবেন, ওরে বান্দা তুমি তো বের হওয়ার কথা, কিন্তু জান্নাতের ভিতরেই প্রবেশ করো, জান্নাতের ভিতরেই প্রবেশ করো। এর কারণটা কি? জান্নাত থেকে বের হও। এবার ওই বান্দা বাঁকা হইয়া বসবে, কই আল্লাহ জান্নাত থেকে বের হওয়ার প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ বলে। বিগত সপ্তাহে সূরা আরাফ থেকে ৩৭ নং আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছে। ৩৭ নং আয়াত পর্যন্ত আলোচনা গিয়েছে কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা সম্পর্কে। সেই দিনটি হবে অত্যন্ত ভয়ঙ্কর দিন, যেদিন কেউ কারো কোনো উপকার করবে না, এমনকি সেদিন কেউ কাউকে পরিচয়ও দিবে না। একটু চিন্তা করেন, আমরা ছেলে মেয়ের জন্য কত কিছুই না করি, যত পরিশ্রম বলেন সব কিছুই তো ছেলে মেয়েদের ভবিষ্যৎ করে দেওয়ার জন্যে, স্ত্রীকে ভালো রাখার জন্যে, সংসারে যারা আছে সবাই যেন ভালো থাকে, এই জন্যই সংসারের পুরুষটা সব ধরনের ত্যাগ দিয়ে থাকে। অথচ কিয়ামতের ময়দান এমন হবে যেদিন ছেলে বলবে বাপ কেডা আমি চিনি না। যে বাবা সন্তানকে এত মহব্বত করে, সন্তানও দেশের মায়া ছেড়ে বিদেশে যায় কত কষ্টের টাকা ইনকাম করে দেশে পাঠায়, মা বাবাকে ভালো রাখে, কিন্তু সেদিন মা বাবা সন্তানকে বলবে আমি তোরে চিনি না, দুনিয়ার জীবনে আমার বিবাহ হয়েছে সেটাই তো আমার মনে নাই। অর্থাৎ প্রতিটি মানুষ থেকে দূরে থাকবে, আলাদা হয়ে যাবে। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন ভাই বেরাদর
তার থেকে আলাদা হয়ে যাবে, আমার কোনো ভাইটাই নাই। ওয়া উম্মিহি, মাও বলবে আমার কোনো সন্তান নাই। ওয়া আবিহি, বাবাও বলবে আমার কোনো পুত্র সন্তান নাই। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তেমনি ভাবে সন্তানাদিও বলবে আমার কোনো বাবা মা চিনি না, বাবা মা নাই। স্ত্রীও বলবে আমার দুনিয়াতে কোনো বিবাহই হয় নাই, সন্তান আসবে কিভাবে? তাইলে কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ একটু চিন্তা করেন। সেদিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতের মধ্যে আলোচনা শুরু করেছেন। قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জিনদেরকে ডাক দিয়া বলবেন, কদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন্নার, তোমাদের পূর্বে যে সকল মানুষ এবং জিন জাহান্নামে প্রবেশ করেছে তাদের সাথে তোমরাও জাহান্নামে প্রবেশ করো। যারা জাহান্নামে আগে থেকে প্রবেশ করেছে, অতএব তোমরাও তাদের সাথে জাহান্নামে প্রবেশ করো। কুল্লামা দাখালাত উম্মাতুল লা'নাত উখতাহা, সেদিন যখন জাহান্নামে প্রবেশ করবে একদল আরেকদলকে লানত করবে, অভিশাপ দিবে, বলবে তোর জন্য আমার কপালে আজকে এই অবস্থা। একদল আরেকদলকে অভিশাপ দিবে শেষ পর্যন্ত। হাত্তা ইযা দাওয়াকু ফিহা জামিআ, সবাই যে জাহান্নামের মধ্যে একত্রিত হবে, সবাই জাহান্নামের মধ্যে একত্রিত হয়ে যাবে এবং একজন আরেকজনকে লানত দিতে থাকবে। একদল আরেকদলকে লানত দিবে, তোদের কারণে আজকে আমাদের এই অবস্থা। কে কাকে লানত দিবে? পত্তলিক যারা আছে আরেক দলকে লানত দিবে, তোদের কারণে আজকে আমার এই অবস্থা। এক পত্তলিক দল অন্য পত্তলিক দলকে অভিশাপ দিবে, লানত দিবে। ইহুদিদের একটি দল আরেকটি দলকে লানত দিবে, খ্রিস্টানদের একটি দল আরেকটি দলকে লানত দিবে, অগ্নি পূজক একটি দলকে আরেকটা দলকে লানত দিবে আর বলবে তোদের কারণে আমারই অবস্থা হয়েছিল। আবার ভাইয়েরা, কে কাকে দোষ দিবে এর ব্যাখ্যাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে যারা সাধারণ মানুষ, যারা সাধারণ অনুসরণকারী, তারা যারা ধর্মযাজক, যারা ধর্ম পরিচালনা করত, তাদেরকে অভিসম্বাদ দিবে, তোমরা আমাদেরকে ভুল ব্যাখ্যা করে প্রত্যাবস্ত করেছো, তোমরা যদি ভুল ব্যাখ্যা না করতে আমরা খ্রিস্টান হইতাম না। ইহুদি আলেমদেরকে যারা সাধারণ অনুসারী তারা অভিসম্বাদ দিবে, লানত দিবে, তোমরা যদি আমাদেরকে ভুল না বুঝাইতা তাহলে আমরা ঈমানদার হয়ে যেতাম, আমলওয়ালা হয়ে যেতাম। এইভাবে একদল আরেক দলকে লানত দিবে। সাধারণ নেতা কর্মী যারা বড় নেতাদেরকে দোষ দিবে, তোমরা যদি আমাদেরকে কোরআন হাদিস বিহীন কাজের মধ্যে পরিচালনা না করতে তাহলে আমরা ভালো হয়ে যেতাম, ঈমানদার হয়ে যেতাম, নেক আমলওয়ালা হয়ে যেতাম। তোমরা আমাদেরকে বিভ্রান্ত করছো। অতএব একদল আরেক দলকে এইভাবে লানত দিতে থাকবে। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে এই বিষয়টা এভাবে বলেন,
الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين আল্লাহ পাক বলেন যারা দুনিয়াতে ভাই ভাই ছিল, একজন আরেকজনের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল, একজন আরেকজনকে মহব্বত করত, কিন্তু কিয়ামতের ময়দানে এমন হবে বাদুহুম লিবাদিন আদুউন, একে অপরের দুশমন হয়ে যাবে, একে অপরের শত্রু হয়ে যাবে। আল্লাহ পাক বলেন তবে সবাই কিয়ামতের ময়দানে একদল আরেক দলের শত্রু হবে না, দুশমন হবে না। দুশমন হবে কারা? যারা কাফের বেঈমান, ঈমান থেকে দূরে ছিল, আমল থেকে দূরে ছিল, কিন্তু ইল্লাল মুত্তাকিন, যারা পরহেজগার মুত্তাকিন, তারা নিজেদের মধ্যে দুনিয়াতে যেমন ভাই ভাই ছিল, আখিরাতে কিয়ামতের ময়দানেও সেদিন ভাই ভাই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ কাউকে চিনবে না। কারা? কাফের বেঈমান। আর যারা মুত্তাকিন, আল্লাহওয়ালা, পরহেজগার, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে ছিল, যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল, নেক আমল করেছিল, ওই সকল লোককে বলা হয় মুত্তাকিন। এই মুত্তাকিনদের মহব্বত জীবন দুনিয়ার মধ্যে ছিল, কিয়ামতের ময়দানেও তারা একজনের সাথে আরেকজনের দেখা হলে তাদের সাথে বন্ধুত্ব থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ঈমান নিয়ে যদি যেতে পারি, একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, ভাই আপনি না নওয়াব ইউসুফ জামে মসজিদে তাফসীরের মধ্যে বসতেন, আমিও তো বসতাম। এইভাবে একজন আরেকজনের সাথে দেখা হবে, কথা হবে, মহব্বত থাকবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। মহব্বত থাকবে না, একে অপরকে চিনবে না। কারা? যাদের ভিতরে দুনিয়াতে ঈমান নাই, আমল নাই, কাফের, বেঈমান, অমুসলিম, পাপী তাপী, কিয়ামতের ময়দানে সেদিন কেউ কাউকে চিনবে না। বরং যদি দেখা হয়েই যায় কেউ কারোর সাথে, তাহলে কাফের বেঈমানেরা অভিযোগ করবে, তোর কারণে আজকে আমার এই অবস্থা, তোর কারণে আমার এই অবস্থা। অতএব সবাই যখন জাহান্নামে প্রবেশ করবে কাফের বেঈমান, তখন অবস্থাটা কি হবে? হাত্তা ইযা দাওয়াকু ফিহা জামিআ, একদল দুই দল এইভাবে জাহান্নামের ভিতরে দলে দলে ঢুকতে ঢুকতে জাহান্নাম যখন পূর্ণ হয়ে যাবে, তখন একদল আরেক দলের বিরুদ্ধে অভিশাপ তো দিবেই, এবং অভিযোগও তখন দিতে থাকবে। অভিযোগগুলি কেমন? ক্বালা লিকুল্লি যি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন, সেদিন দুর্বলেরা সবলের বিরুদ্ধে অভিযোগ দিবে এবং কি বলবে? ক্বালাত উখরাহুম লিউলাহুম, যারা পরবর্তী তারা পূর্ববর্তীদেরকে বলবে, রব্বানা হাউলাই আদাল্লুনা, পরবর্তীরা পূর্ববর্তীদেরকে বলবে, ওগো আমাদের রব, ওরাই তো আমাদেরকে প্রতাবস্ত করেছিল। সাধারণ অনুসারী যারা, তারা পুরোহিতদেরকে দেখায় দিবে, আল্লাহ তাআলা এই পুরোহিতরা আসল কিতাব লুকায় রেখে আমাদেরকে তোমার সাথে বিদ্রোহ করতে বলেছে, আমাদেরকে মূর্তির সিজদা করার জন্য বলেছে, আমাকে আমার নেতা বিভিন্ন মানুষকে হত্যা করতে বলেছে, ইসলামের বিরোধিতা করতে বলেছে, কোরআনের বিরোধিতা করতে বলেছে। এইভাবে যে তার কর্মীরা নেতাদের বিরুদ্ধে সেদিন অভিযোগ করবে। অতএব
ইহুদি সাধারণ অনুসারী যারা তাদের ধর্মীয় আলেমদের বিরুদ্ধে অভিযোগ করবে। শুধু তাই নয়, পীরদের মাধ্যমে আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিন পীর যারা, তাদের মাধ্যমে এই দেশে অনেক ইসলামের কাজ হয়েছে। কিন্তু ইসলামের মুখোশ পরে, পীরদের মুখোশ পরে পীর দাবি করে আমাদের দেশের মধ্যে ভণ্ডামি করে আসে না নাই? এই ভণ্ডদের বিরুদ্ধেও কিয়ামতের ময়দানে জাহান্নামে তার অনুসারীরা অভিযোগ করবে, আল্লাহ তাআলা আমরা কারো কবরে সেজদা করতাম না, তারা যদি সেজদার ফজিলত বয়ান না করত, আমাদের পীরদের কথায় কবরের মধ্যে যাইয়া সেজদা দিয়েছি, তোমার সাথে শরীক করেছি, অতএব আজকে আমরা জাহান্নামে এসেছি, ওরাই জাহান্নামে আসার জন্য দায়ী, অতএব এদেরকে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি। যারা মানুষদেরকে ভুল বুঝাইয়া প্রতবষ্ট করেছে, এদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে, এটাই তো যৌক্তিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়, তাদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে। অনুসারীদেরকেও ডাবল শাস্তি দেওয়া হবে, আল্লাহ পাক বলেছেন। এর কারণ কি? এর কারণ আছে, অনুসারীদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে এই জন্যে, এক নাম্বার তারা এই প্রতবষ্টদের অনুসরণ করেছে, বাতিলের অনুসরণ করেছে, আর দ্বিতীয় নাম্বার তাদেরকে ডবল শাস্তি দেওয়া হবে এই জন্যে তারা তাদের পূর্ববর্তী বাতিল সম্প্রদায় যারা আছে তাদের ইতিহাস জেনেছে, তাদের ধ্বংস দেখেছে, তারপরেও তারা এই শয়তানি শক্তির অনুসরণ করছে। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে ফেরাউন ধ্বংস হয়েছে, এটা পৃথিবীর মানুষ জানে কি জানে না? কি আদর্শের কারণে ফেরাউন ধ্বংস হয়েছে এটাও তো জানে। আমার ভাইয়েরা, যে আদর্শের কারণে, যে আমলের কারণে, যে চরিত্রের কারণে ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, এটা পৃথিবীর মানুষেরা সবাই জানে। এরপরেও ফেরাউনি আদর্শ মানুষেরা গ্রহণ করে। নমরুদের কি আদর্শ ছিল? নমরুদের ইতিহাস পৃথিবীর মানুষেরা জানে। এরপরেও নমরুদের ইতিহাস শিক্ষা নেয় না নমরুদের ইতিহাস থেকে, বরং নমরুদের আদর্শ অনুযায়ী যারা জীবন গঠন করে ওই সকল নেতাদেরকে নেতা বানাইছে। আবু জাহেলের ইতিহাস জানে। আবু জাহেলের কাজই ছিল ইসলামের বিরোধিতা করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা। জানার পরেও আবু জাহেলের আদর্শের মানুষ দুনিয়াতে আছে না নাই? তাহলে আযাব সিঙ্গেল হবে কেন? তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস দেখেছ, ইতিহাস জেনেছ, তারপরেও কেন তোমরা এই নেতাদের মানো? আরো যদি কাছে আসি, তোমরা দেখছো তোমাদের নেতারা অন্যায় করার কারণে কিভাবে অপদস্থ হয়েছে, কিভাবে লাঞ্ছিত হয়েছে, দেশ থেকে বের হয়ে যেতে হয়েছে। এরপরেও তোমার নেতা থেকে শিক্ষা নেও না কেন? এরপরেও মনের মধ্যে নেতার মোহব্বত লুকিয়ে আছে, কোন সময় নেতার পক্ষ হইয়া নামবে এই অপেক্ষায় আছে। তোমার নেতার আদর্শ যদি ফেরাউনের মতো হয়, তোমার নেতার আদর্শ যদি নমরুদের মতো হয়, তোমার নেতার আদর্শ যদি আবু জাহেলের মতো হয়, তোমার নেতার আদর্শ যদি সাইবা উতবার মতো হয়, তাহলে তোমার নেতার মোহাব্বত তোমার অন্তরে থাকে কিভাবে? ইসলাম যদি তুমি মানো, বুঝা গেল যাই না বুঝেই শয়তানি শক্তির অনুসরণ করছে, ঠিক কিনা জোরে বলেন? তাইলে আযাব সিঙ্গেল কেন? এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন, তোরও, তুই যেহেতু অনুসারী, তোর নেতারেও যেমন বড় আযাব দিব, তোরেও কম দিব না, সমানই দিব। قال لكل ضعف ولكن لا تعلمون। তুমি হয়তো জানো না, তোমাকেও সমানভাবে শাস্তি দেওয়া হবে, অর্থাৎ ডাবল শাস্তি দেওয়া হবে। অথবা এর অর্থ হলো
দুজখীদের ডাবল শাস্তি, মানে দুজখীদের বিভিন্ন স্তর হবে। প্রথম যারা জাহান্নামে যাবে, তারপরে যারা যাবে, তারপরে যারা যাবে। আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে প্রথম ঢুকবে, ঢুকার পরে তার উন্নতি হবে, তাইলে জাহান্নামের মধ্যে অবনতি হবে না? জান্নাতের মধ্যে যদি উন্নতি হয়, জাহান্নামে অবনতি হবে না কেন? যেমন হাদিসে কুদসির মধ্যে একটা ঘটনা এসেছে। আমার ভাইয়েরা, একজন মানুষ ঈমানদার, অল্প পরিমাণ ঈমান তার অন্তরের মধ্যে আছে, কিন্তু আমল ভালো না, পাপ আর পাপ। এই লোকটাকেও জাহান্নামের মধ্যে দেওয়া হবে। বিন্দু মাত্র ঈমান যাদের ভিতরে থাকে, জাহান্নামের শাস্তি ভোগ করে আবারও জান্নাতে আসবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। ঈমান যদি ভিতরে থাকে, আর নেতার কথায় যদি ঈমান বিক্রি করে দেয়, তাহলে তো এই সুযোগটাও নাই। তবে আমরা এই আশায় যারা আছি যে বিন্দুমাত্র ঈমান থাকলেও জান্নাতে যাব, আরে আপনার আমলের কারণে কত হাজার বছর জাহান্নামে থাকতে হয় কে জানে। এই সময় কিভাবে আমরা শাস্তি ভোগ করব? জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুনটা 3000 বছর পর্যন্ত জাল দিয়া বানাইছেন। দুনিয়ার আগুনের রং, কালার হলো লাল। দুনিয়ার আগুনের কালার কি? লাল। আর আখিরাতের জাহান্নামের আগুনের কালার হবে কালো। কেন কালো হবে? 3000 বছর পর্যন্ত জাল দিয়া এই আগুনকে বানানো হয়েছে। আবার ভাইয়ারা, দুনিয়ার আগুন আসলে কি? দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন, এই দুইটার মধ্যে ব্যবধান কতটুকু আপনাদেরকে আমি বলছি। আল্লামা জুলফিকার আলী দামাত বারাকাতুহুম তার খুতুবাতে জুলফিকারের মধ্যে লিখেছেন, আমার ভাইরা, আল্লাহ পাক যখন আদম এবং হাওয়া দুইজনকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, তখনও পৃথিবীর মধ্যে কোনো আগুন ছিল না। আর পৃথিবীর মধ্যে যদি মানুষ বসবাস করে, আগুনের প্রয়োজন। আগুন ছাড়া পৃথিবীর মানুষ বসবাস করতে পারে না। আমার ভাইরা, সব কাজের মধ্যে আগুন লাগে। আপনি রান্না বান্না করবেন, আগুন লাগবে। বলতে পারেন আমি গ্যাসে রান্না বান্না করি, গ্যাস আসলে আগুনেরই অংশ। গ্যাস আগুনের অংশ। আপনি গাড়ি চালাচ্ছেন, পেট্রোলের প্রয়োজন, পেট্রোল ও জ্বালানি, এটাকে জ্বালানি বলা হয়। এটাও মূলত আগুন। আপনি বাড়ি বানাবেন, এই বাড়ির জন্য রড প্রয়োজন, এই রডও কিন্তু আগুন দিয়ে বানানো হয়েছে। বাড়ির জন্য ইট প্রয়োজন, ওই ইটটাকে বানাতেও আগুনের প্রয়োজন পড়েছে। সিমেন্ট বানাবার জন্য আগুনের প্রয়োজন পড়েছে। যা কিছু আপনি বিল্ডিংয়ের মধ্যে লাগাবেন, কোনো না কোনো ভাবে আগুনের সাথে সম্পর্ক রয়েছে। আমার ভাইয়েরা, অতএব পৃথিবীর মানুষ আগুন ছাড়া চলতে পারে না। আল্লাহ পাক বললেন, হ্যাঁ ফেরেশতা, দুনিয়াতে মানুষ বসবাস করবে, অতএব দুনিয়ার মানুষের আগুন লাগবে। জাহান্নাম থেকে কিছু আগুন দুনিয়ার মধ্যে পৌঁছায় দাও। আমার ভাইয়েরা, একজন ফেরেশতা জাহান্নামের যিনি দায়িত্বশীল মালিক নামক ফেরেশতার কাছে যায় বললেন, হে মালিক, আল্লাহ পাক বলেছেন জাহান্নাম থেকে কিছু আগুন নেওয়ার জন্য। অতএব দুনিয়ার মানুষের জন্য জাহান্নামের আগুন থেকে কিছু আগুন নিয়ে দিব। তারা এই আগুন দিয়া বিভিন্ন ধরনের কাজকর্ম করবে। জাহান্নামের দারোগা মালিক বললেন, ঠিক আছে, জাহান্নাম থেকে আগুন নিবা, আমার কোনো আপত্তি নাই, তবে কতটুকু নিবা, কি পরিমাণ নিবা? জুড়ে বলি সুবহানাল্লাহ। পরিমাণটা কি হবে? হযরতে আল্লাহর পাঠানো ফেরেশতা বললেন, হে মালিক, পরিমাণ কতটুকু হবে এটা তো আমি জানি না, আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে আসি আমি কতটুকু লাগবে।
আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে যে জিজ্ঞেস করলেন, আল্লাহ আগুন যে জাহান্নাম থেকে নিতে বলেছ, কি পরিমাণ আগুন নিব তুমি একটু বলে দাও, অন্যথায় কিভাবে আগুন নিব, কতটুকু আগুন নিব। কারণ জাহান্নামের দারোগা মালিক বললেন, আগুন যে নিবা কতটুকু আগুন নিবা। প্রথম ফেরেশতা আন্দাজ করে বলেছিলেন, এক জররা পরিমাণ আগুন দিয়া দাও। যেহেতু আগুন জাহান্নামের আগুনের পাওয়ার বেশি, মালিক দারোগাই বলেছে জাহান্নাম থেকে আগুন নিলে এই আগুন পৃথিবী সামাল দিতে পারবে না, সারা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। আবার ফেরেশতা বললেন, এক জররা পরিমাণ দাও। কয় না, এক জররা পরিমাণও যদি নাও তবু সমস্যা আছে। আমার ভাইয়ের আল্লাহর কাছে যা জিজ্ঞেস করলেন, আল্লাহ কতটুকু নিব। আল্লাহ পাক বললেন, এক জররা আগুন নিবা, তবে সোজাসুজিভাবে নেওয়া যাবে না। এক জররা আগুন নিবা, সেই আগুনটাকেও সোজা নেওয়া হবে না। সেই আগুনটা নিয়া অমুক পাহাড়ের মধ্যে রেখে দাও। এই পাহাড়ের মধ্যে আগুনটা এক জররা পরিমাণ। আর কতটুকু আগুন? সুইয়ের মাথার মধ্যে যে পানিটা উঠে, সুই যদি পানিতে চুবায়, সুইয়ের মাথার মধ্যে যে পানিটা উঠে 70 ভাগের 1 ভাগকে বলা হয় এক জররা। সুবহানাল্লাহ বলেন। এক জররা আগুন, তাও ডাইরেক্ট আনা যাবে না। আমার ভাইয়েরা, যেমন 440 লাইন, এই 440 লাইনের মধ্যে যদি আমরা যে তারে ব্যবহার করি, ডাইরেক্ট যদি দে, তাহলে তার ব্রাস্ট হবে কি হবে না? আগুন লেগে যাবে। অতএব এক জররা পরিমাণ নিবা, তাও প্রসেসিং করতে হবে। যেমন আমরা ট্রান্সমিটারের পরে বিদ্যুৎ আনা হয়েছে, এই বিদ্যুৎটা আবার তার দিয়া টানানো হয়েছে। এই তারের মূল তার কিন্তু উপরেরটা আমরা যে দেখি, এটা কিন্তু মূল তার না। ভিতরে যে কয়েলটা থাকে ওইটার মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালিত হয়, আর উপরে প্লাস্টিকের কভার দেওয়া হয় নিরাপত্তার জন্যে। এখন কেউ যদি বাড়ি করে, এমন প্লাস্টিকের তারটা উপর দিয়ে দেয় নাই, শুধু কয়েল দিয়ে যদি লাইন টানায়, বিদ্যুৎ আসবে, কিন্তু এই বাড়িতে কেউ যাইবনি ভাড়া নেওয়ার লাগিয়া। কইবে ওখানে দুর্ঘটনা যে কোনো সময় ঘটবে। আবার ভাইয়ারা, আল্লাহ পাক বললেন, এক জররা পরিমাণ আগুন নিয়ে যাবা, ডাইরেক্ট নেওয়া যাবে না, প্রসেসিং করতে হবে। দুনিয়ার কয়েলের উপরে যেমন প্লাস্টিকের তার দিয়া আবরণ দেওয়া হয়, প্যাকেট করা হয়, তেমনি ভাবে এটাকেও শক্তি কমাতে হবে। কিভাবে কমাবা? অমুক পাহাড়ের চূড়ার মধ্যে আগুনটা রাইখা দাও। জাহান্নামের আগুনটা একটা পাহাড়ের উপরে রেখে দেওয়া হলো। পাহাড়টা মোমবাতির মতো জ্বলতে 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 পাথরটা শেষ হয়ে গেল। দেখবেন মোমবাতি যখন জ্বলতে থাকে, এক সময় মোম পুড়ে যায়, সামান্য সুতা এটাও গলে পুড়ে যায়। তারপরে ওই পানিটা একত্রিত হয়ে একটা পয়সার মতো হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? মোমবাতিটা একটা পয়সার মতো সর্বশেষ হয়ে যায়। আমার ভাইয়েরা, পাহাড়ের চূড়ার মধ্যে যখন জাহান্নামের এক জররা পরিমাণ আগুন রাখা হলো, পাহাড়টা পড়তে পড়তে পানি হয়ে এক সময় পয়সার মতো হলো। আল্লাহ পাক বললেন, এটাও দুনিয়াবাসীর জন্য নিরাপদ নয়। এটাকে জান্নাতের পানি দিয়া যায়, জান্নাতের নদীর পানি দিয়া 7 বার দৌত করবা, তারপরে দুনিয়াতে নিয়ে যাইবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতের পানি তো এমনি আগুন নিভায় দেয়। অতএব জান্নাতের পানিতে সুবানির কারণে এটার পাওয়ার কমে গেছে। পৃথিবীতে যত আগুন আছে, আপনি ওই রডের মিলের, রোলিং মিলসের আগুন বলেন, ইটের ভাটার আগুন বলেন, বিদ্যুতের আগুন বলেন, জ্বালানি যত আছে, পৃথিবীর সমস্ত আগুনের মূল হলো জাহান্নাম থেকে এক জররা পরিমাণ নিয়ে আসা। এই দুনিয়ার আগুন আমরা সামাল দিতে পারি না, তাইলে আখেরাতে যে জাহান্নামের আগুন পুরাটা রয়ে গেছে ওখানে, এই জাহান্নামের আগুন কি করে সহ্য করব? 3000 বছর পর্যন্ত জাল দিয়া এই আগুন বানানো হয়েছে। অতএব এই আগুনে জাহান্নামীদেরকে দেওয়া হবে। আমার ভাইয়েরা, তখন
আস্তে আস্তে এদের ইয়াও বাড়তে থাকবে, আস্তে আস্তে এদের শাস্তিটাও বাড়তে থাকবে। আমি বলতেছিলাম যেহেতু জান্নাতীদের মধ্যে প্রমোশন হয়, জাহান্নামেও প্রমোশন হবে। জাহান্নামে প্রমোশন মানে শাস্তি আরো বেড়ে দেওয়া। যে কথাটা বলতেছিলাম যে জোররা পরিমাণ ঈমান আছে, এই লোকটা জাহান্নামের আগুনে জ্বলতে 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 কয়লা হয়ে যাবে। একদিন আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমি শেষ হয়ে গেলাম, মেহেরবানি করে জাহান্নামের আগুন থেকে জাহান্নামের পারে আমাকে একটু উঠাও। তুমি তো রহমান, তুমি তো রহিম, অতএব জাহান্নাম থেকে জাহান্নামের পারে উঠাও, তোমার কাছে আমি আর কিছু চাইব না। আসলে ওই সময়ে তারা আমলেরও প্রতিদান শেষ হয়ে আসছে, শাস্তি শেষ হয়ে আসছে। আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা, তোমাকে যদি জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের পারে রাখি, আমার কাছে আর কিছু কি চাইবা? কয় না, আর কিছু চাইব না। আমার ভাইয়েরা, এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিহিক। কি হাদিস? হাদিসে জিহিক। জিহিক মানে হাসি, হাসির হাদিস। যে হাদিসটা আমার ভাইয়েরা, এই হাদিসটা শুনে যখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে পাঠাইলেন, আল্লাহ পাক জিব্রাইলের কাছে হাদিসটা বললেন, যাও আমার হাবিবরে দেয়া শোনাও। তখন জিব্রাইল শুইনা, জিব্রাইলও হাদিসটা শুনে হাসছিল। সুবহানাল্লাহ বলি। জিব্রাইল যখন নবীজিরে বলেন, নবীজিও হাসছিল। নবীজি যখন সাহাবীদের বলেন, সাহাবীরাও হাসছিল। সুবহানাল্লাহ বলেন। অতএব এই হাদিস পৃথিবীর যত মাদ্রাসায় পড়ানো হয়, পড়ানোর সময় মুহাদ্দিসও মুস্কি মুস্কি হাসে, ছাত্ররাও হাসে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামই হয়ে গেছে হাসির হাদিস। ওই লোকটা বলবে, আল্লাহ জাহান্নামের পারে যদি উঠাও, আর কিছু চাইবো না, কারণ জাহান্নামে যে শাস্তি আর পারতেছি না। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা এই লোকটাকে জাহান্নাম থেকে উঠাবেন, জাহান্নামের পারে রাখা হবে। আরো কিছুদিন যখন চলে যাবে, আবার ডাক মারবেন আল্লাহ। আল্লাহ পাক জবাব দিবেন, কিরে বান্দা, আবার ডাক মারছো কেন? তখন বান্দা বলবেন, আল্লাহ মেহেরবানি করে দয়া করে জাহান্নাম থেকে আমারে উঠায়া জাহান্নামের পারে রাখলা, কিন্তু জাহান্নামের শাস্তি আমার কাছে কিছু আসে। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যেহেতু বের করছই, আমাকে দরকার, আমাকে দয়া করে জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা জায়গা, এই জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যে আমাকে একটু জায়গা করে দাও, তোমার কাছে আর কিছু চাইবো না। আরাফ মানে জান্নাত জাহান্নামের মাঝখানে। আরাফ জায়গাটা কেমন? একজন সাহাবী নবীজিরে জিজ্ঞেস করলেন, হুজুর আরাফ যে একটা স্থান, এটা কেমন? তখন আল্লাহর হাবিব বলবেন, আরাফে জাহান্নাম থেকে বাইরিয়া যে আরাফে গেছে, ওরে যদি জিজ্ঞেস করো আরাফ জায়গাটা কেমন, তাহলে সে বলবে জান্নাত। সে কি বলবে? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যদি জান্নাত থেকে বের হয়ে আইছে, তারে আরাফে রাখা হয়েছে, ওরে যদি জিজ্ঞেস করো কিরে আরাফ জায়গাটা কেমন, হে কইব এটা জাহান্নাম। জাহান্নাম থেকে গেলে বলবে জান্নাত, জান্নাত থেকে আসলে বলবে জাহান্নাম। এই মাঝামাঝি স্থান জাহান্নাম থেকে গেলে হে জান্নাত মনে করবে, আর জান্নাত থেকে তো কেউ আরাফে আসবে না। লোকটা আরাফে কিছুদিন থেকে চিন্তা করছে, আল্লাহ তো আমারে জাহান্নাম থেকে উঠাইয়া পারে দিছে, আবার দোয়া করছি আরাফে দিছে, আরেকটু দোয়া করলে অসুবিধা নাকি, আরেকটু চাই। ডাক মারছে আল্লাহ তাআলা। আল্লাহ পাক জবাব দিলেন, ওরে বান্দা এখন আবার কি চাও? বান্দা ডাক দিয়া বলবি, আল্লাহ শেষবারের মতো আরেকটা আবদার তোমার দরবারে রাখি। তুমি জাহান্নাম থেকে জাহান্নামের পারে আমাকে আনছো, জাহান্নামের পার থেকে আরাফে আমাকে এনেছো,
তোমার দরবারে আরেকটা জিনিস চাই, এরপরে আর কিছু চাইব না। ওরে বান্দা তুমি কি চাও? তখন বান্দা ডাক দিয়া বলবে, আমাকে জান্নাতে দেওয়ার দরকার নাই, তবে জান্নাতের গেটের সামনে বসার একটু জায়গা দিয়া দাও, জান্নাতের গেটের সামনে যাতে বসতে পারি। আল্লাহ পাক বলেন, এরপরে কিছু চাইবে না তো? কয় না আল্লাহ, এরপরে আর কিছু চাইবো না। কয় দেখিস, আর কিন্তু চাইস না। আল্লাহ আর চাইবো না, শুধু খালি আমারে ওখানে একটু পৌঁছাও। লোকটাকে জান্নাতের গেটে দেওয়া হবে। লোকটা জান্নাতের গেট দিয়া, পাকা দিয়া ভিতরে জান্নাতের দিকে তাকায়া দেখবে, সর্বনাশ, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত নাজ নিয়ামত, আরে না দেখলে। এই জন্যই তো আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত নাজ নিয়ামত রেখেছেন, কোনো বান্দা কোনো দিন বলতে পারবে না, কোনো বান্দা কোনো দিন চোখে দেখে নাই, তার বর্ণনা কোনো দিন কানে শোনে নাই। এবং এমনকি জান্নাতে যে নাজ নিয়ামত আছে, একটা মানুষ কল্পনা করারও শক্তি নাই। এত নাজ নিয়ামত আপনার আমার জন্য রেখেছেন, তবে ইমানদার হইয়া, আমলওয়ালা হইয়া যদি যেতে পারি। আবার ভাইয়ারা, লোকটা জান্নাতের নাজ নিয়ামত দেইখা আবার লোভ লেগে গেল, যা হয় হোক। আবার ডাক মারছে আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দারে তুই তো বলেছিলি জান্নাতের সামনে জায়গা দিলে আর কিছু চাইবে না, জান্নাতের গেটের সামনে তোরে জায়গা দিলাম, এরপরও আবারও আমাকে ডাক দিয়েছ, কারণটা কি? এবার বলবি, আল্লাহ জান্নাতের ভিতরে যে নাজ নিয়ামত দেখে আমার মন মানতেছে না। আল্লাহ তাআলা জান্নাতের গেট পর্যন্ত যেহেতু আমাকে আনছো, মেহেরবানি করে জান্নাতের ভিতরে আমাকে একটু প্রবেশ করার জন্য দাও। জান্নাতের আপেলে ধরবো না, জান্নাতের কমলার মধ্যে ধরবো না, জান্নাতের কোনো ফলের মধ্যে ধরবো না। আল্লাহ জান্নাতে একটু ঢুকবো, আবার ঢুইকা কিছুক্ষণ পরে বাইরে যাবো। আল্লাহ পাক বলবেন, তুই তো বারবার ওয়াদা লঙ্ঘন করত, আবার যদি জান্নাতের ভিতরে দেই বাইরেবে তো? কই আল্লাহ কি যে বলেন, আপনার সাথে ওয়াদা, না বেরিয়ে পারি। জান্নাতের গেট খুলে দেওয়া হবে, লোকটা জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতের ভিতরে প্রবেশ করে লোকটা সোজা দ্রুত বেগে দৌড়াতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বান্দা তুমি তো বললে জান্নাতের ভিতরে ঢুকবে আর বের হবে, জান্নাতের ভিতরে ঢুকবে আর বের হবে, তুমি তো জান্নাতের ভিতরে দৌড়াইতেছ। এবার বলবে, আল্লাহ আরো কিছুক্ষণ দৌড়াইতে দাও। সুবহানাল্লাহ বলেন। দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের ভিতরেই যেতে থাকবে। আল্লাহ পাক আটকাবেন, ওরে বান্দা তুমি তো বের হওয়ার কথা, কিন্তু জান্নাতের ভিতরেই প্রবেশ করো, জান্নাতের ভিতরেই প্রবেশ করো। এর কারণটা কি? জান্নাত থেকে বের হও। এবার ওই বান্দা বাঁকা হইয়া বসবে, কই আল্লাহ জান্নাত থেকে বের হওয়ার প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সাথে জবাব দিবে, কি কোন আপনি? জান্নাত থেকে আমি বের হব কেন? কোন দুঃখে? আল্লাহ পাক বলবেন, তোর ওয়াদা ছিল জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আবার বের হয়ে যাবে। এবার বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা আমার ওয়াদা ছিল জান্নাতে প্রবেশ করব আর বের হয়ে যাব, আর তোমার ওয়াদা ছিল জান্নাতে যারা প্রবেশ করবে তারা আর কোনোদিন বের হবে না, খালিদিনা ফিহা আবাদা। তুমি তো ওয়াদা দিছো জান্নাতে ঢুকলে আর কোনো বের হওয়া হবে নাই। হ্যাঁ, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল পর্যন্ত থাকবে। এখন ওয়াদা কোনটা ভাঙবো, আমার এটা না তোমার এটা? আর তোমার ওয়াদা তো ভাঙতে পারো না, তুমি রহমান, তুমি রাহিম, আমি তোমার বান্দা, আমি ওয়াদা ভাঙতে পারি, কিন্তু তোমার ওয়াদা ভাঙতে পারো না। তোমার ওয়াদা জান্নাতের ভিতরে এভাবে যাওয়া। আমার ভাইয়েরা, এই হাদিস শুনে সবাই আজও পর্যন্ত পৃথিবীতে কোনো মজলিসে বললে
মুস্কি না হেসে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই হাসিটার মধ্যেও সওয়াব আছে। আহারে দুনিয়ার মানুষ হাসির জন্য কত কিছু বাইর করছে, কত ধরনের বাদামিয়া বাইর করছে। এক বেড়ায় ওয়াদের মধ্যে কইছে মুরব্বী মুরব্বী, এই মুরব্বী আমেরিকা পর্যন্ত চলে গেছে। আমেরিকাও মুরব্বী মুরব্বী বিভিন্ন ধরনের হাসির কৌতুক বানায়। হাসি আছে, কোরআন হাদিসেও হাসি আছে, তবে গণ্ডির ভিতরে ফাহেসা হাসি নয়। অতএব যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক যে এখানে বলেছেন ক্বালা লিকুল্লি যিফু ওয়ালাকিন লা তা'লামুন, নেতা কর্মী, ধর্মীয় নেতা আর অনুসারী সবাইকে দ্বিগুণ শাস্তি আমি দিব। এর ব্যাখ্যার মধ্যে কোনো কোনো মুফাসসির বলেছেন জাহান্নামের মধ্যে বিভিন্ন স্তর থাকবে, আস্তে আস্তে কিছুদিন গেলে আবার তাদের জাহান্নামের শাস্তি বাড়ানো হবে, আবার বাড়ানো হবে। এটাকেই কোরআনে যিফুন বলেছেন, ডাবল বলেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তবে যারা মানুষকে প্রতবষ্ট করবে, ইসলামের মধ্যে মানুষকে বাধা দিবে, ওরা তো ডাবল শাস্তি অবশ্যই পাবে। আল্লাহ পাক বলেন الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا। আল্লাহ পাক বলেন যারা কাফের, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা বাধা দেয় এদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে। জিদনাহুম আযাবা, এদের শাস্তি বাড়ায় দেওয়া হবে, মানে ডাবল শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা'a আসকালিহিম। আল্লাহ পাক বলেন একজন মানুষ এমন হবে যারা অপরাধের নেতৃত্ব দেওয়ার কারণে এক নাম্বার তার নিজের অপরাধের গুনার বোঝা বহন করতে হবে, ওয়া আসকালাম মা'a আসকালিহিম, এবং অন্যদেরকে গুনাহ করাইছে এই গুনাহের ভারও তার বহন করতে হবে। অতএব এই জন্যই তাদেরকে বলা হবে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন। ফাযুকুল আযাব, অতএব শাস্তির মজা আস্বাদন করো। বিমা কুনতুম তাকসিবুন, যে পাপ তোমরা করেছিলা, যা অর্জন করেছিলা তার বিনিময়ে। এটা দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন আল্লাহ পাক কোনো বান্দার সাথে জুলুম করবেন না। যে অপরাধটা দুনিয়ার মধ্যে করেছে এই অপরাধের বিচার হবে, তাও বাড়তি হবে না। যতটুকু অপরাধ ততটুকু বিচার তাকে করা হবে। আল্লাহ পাক বুঝাই দিয়েছেন যে তোমরা যারাই অপরাধ করবে এই অপরাধের শাস্তি কিয়ামতের ময়দানে হবে। এবং কিয়ামতের ময়দানে মানুষ কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে তাও বলে দিয়েছেন। ওয়ালাউ তারা ইযায যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা, হে নবী আপনি যদি দেখতেন, ইযায যালিমুনা মাওকুফুনা, যেদিন জালেমরা দণ্ডায়মান হবে, দাঁড়াবে। হে নবী আপনি যদি দেখতেন জালেমরা যেদিন দণ্ডায়মান হবে ইনদা রাব্বিহিম, তার রবের কাছে, অর্থাৎ আল্লাহর কাছে যখন তারা দণ্ডায়মান হবে তখন আপনি যদি তাদেরকে দেখতেন, অর্থাৎ ওরা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে মাথা নিচু করে রাখবে, আরেকজনকে ডাক দিয়া বলবে দুনিয়ার মধ্যে তোর নেতৃত্ব আমি মেনেছিলাম, আর এই সুযোগে তুই আমার দেয়া সব ধরনের পাপের কাজ করাইছিস। তোর আদর্শ মানার কারণে আলেম ওলামারা আমাদের বিরোধী হয়েছে, তোর আদর্শ মানার কারণে আমরা আলেম ওলামাদের বিরোধী হয়েছি, আলেম ওলামাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের কুৎসা রটনা করছি, আলেম ওলামাদের গালি দিছি। আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ইউটিউবের মধ্যে এক বুড়া রিক্সাওয়ালার বক্তব্য বলতেছে আলেম ওলামারা হলো বেশি খারাপ। কেমনে? কয় এই যে 24 সালে স্বাধীনতা হলো, স্বাধীনতার পরে এখন দেশ আবার স্বাধীন,
অতএব আমরা এখনো রিক্সা চালাই, মনে মনে হয়তো ভাবতেছে হেরে না মন্ত্রী বানানোর দরকার। আমরা তো এখনো রিক্সা চালাই, আলেম ওলামা আমাদের জন্য কি করলো? আরে বলদের বলদ, আলেম ওলামারা তোর জন্য কি করবে? আলেম ওলামারা কয় বছর ক্ষমতায় ছিল? 16 বছর তো তোর নেতায় ক্ষমতা ছিল। তোর নেতা এখন পলাইছে, আর এখন যারা আইছে এরা ধরে নিয়ে তোরে মন্ত্রী বানাক আর এমপি বানাক, এটা তো আমাদের কিছু আসে যায় না। মামুনুল হক সাহেব তোরে, মুফতি ফৈজুল করিম সাহেব তোরে কি করবে? এরা তো ক্ষমতায় ছিল না, ওদেরই ঢুকতেছে। ওরা কেন আন্দোলন করে এদের মন্ত্রী বানায় না? কত বড় বেকুফ! আসল কথা হলো ওই যে নেতা নাই, নেতার কথা তো বলতে পারে না, নেতা তারে রাইকে ফলাইছে। এখন কোনো না কোনো ভাবে নেতার পক্ষে কথা বলতে হবে। আরে তোমার নেতারে খুশি করার লাগিয়া আবার পুনর্বাসিত করার জন্য তুমি কথা বলো, অথচ তুমি আলেম ওলামাদের গালি দাও। যারা আল্লাহর বিধানের পক্ষে কথা বলে, আল্লাহর বিধান কায়েম করতে চায়, খেলাফত প্রতিষ্ঠিত হলে তো সবাই শান্তি পাবে। শুধু মুসলমান শান্তি পাবে এমন না, হিন্দুরাও নিরাপদে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ইসলাম এমন একটা ধর্ম সবার জন্য নিরাপত্তার বিধান কায়েম করে। তা যদি না হইতো, ইংরেজদেরকে এদেশ থেকে তাড়াইছে কারা? মুসলমানেরা। বিশেষ করে আলেম ওলামারা নেতৃত্ব দিছে। আলেম ওলামাদের নিয়ে নেতৃত্ব দিয়ে, মুসলমানদেরকে দিয়ে আমার ভাইয়েরা, এই মুসলমানেরা আন্দোলন করে ব্রিটিশদের তাড়াইছে। একটা হিসাবে আসছে, ভারতে তো মুসলমানের সংখ্যা কম, এরপরও মুসলমানেরা মরছে হিন্দুদের চেয়ে 10 গুণ বেশি। 10 গুণের মধ্যে আমার ভাইয়েরা 11 গুণের মধ্যে 10 গুণ মুসলমান শহীদ হয়েছে ব্রিটিশদেরকে তাড়াবার জন্যে, আর 1 ভাগ মাত্র হিন্দুরা। তো এই দেশের মধ্যে হিন্দু তো হইল সংখ্যাগরিষ্ঠ, মুসলমান বেশি মূল্য কেন? তাইলে ব্রিটিশদের তাড়াইছে, যার কারণে ভারতের নেতৃত্বও আসছে মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এখন যেমন হিন্দু বেশি মুসলমান কম, আগেও মুসলমান কম ছিল, হিন্দু বেশি ছিল। তারপরও ব্রিটিশদেরকে যেহেতু তাড়াইছে, এই জন্যে মুসলমানেরা ক্ষমতার মধ্যে ছিল। শত শত বছর মুসলমানেরা ক্ষমতায় ছিল। মুসলমানেরা যদি ইচ্ছা করত এই ভারতবর্ষ থেকে হিন্দুদেরকে কমিয়ে দেওয়া হবে, তাহলে মুসলমানদের ক্ষমতা ছিল কি ছিল না? শত শত বছর পর্যন্ত মুসলমানেরা ভারতবর্ষ পরিচালনা করেছে, অথচ হিন্দু তো কমে নাই। আমার ভাইয়েরা, তাইলে বোঝা গেল যদি ইসলাম ক্ষমতায় আসে বা মুসলমান ক্ষমতায় আসে, তাহলে বরং হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবাই শান্তি পাবে। কারণ ইসলাম কারো উপরে জুলুম এটা সহ্য করে না, এটার অনুমোদন দেয় না। আপনি দেশের নাগরিক, সে যে ধর্মেরই হোক, তার উপরে আক্রমণ করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। অতএব আমার ভাইয়েরা, এই বিষয়টা নিয়ে তো এখন চলছে খুব গরম। ভারত আমাদের মাঝে 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 কি নিয়মিত হুমকি দিতেছে, ভারত নাকি আমাদের উপরে আক্রমণ করবে। আমাদের উপরে আক্রমণ করবা, আসো, আক্রমণ করার মজাটা বুঝে যাইবা। আরে পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা আফগানিস্তান থেকে কি মাইটা খাইয়া গেল, শেষ পর্যন্ত দালালেরা বিমানের সাথে ওইটা আমেরিকা যাইতে চাইছে। আমাদের বাংলাদেশের মধ্যেও ভারত আক্রমণ করার জন্য হুমকি ধুমকি দেয়, আর এই হুমকিতে যারা খুশি হয়, যারা ভারতের পক্ষে কথা বলে, বোঝা গেল তারা হলো নব্য রাজাকার, তারা ভারতীয় রাজাকার। এই রাজাকারদের বিচার করতে হবে। এই দেশের মধ্যে থেকে আপনি মুসলমান হন আর হিন্দু হন, যাই হন, সব এই দেশের নাগরিক। আমরা ধর্ম বর্ণ আলাদাভাবে দেখি না। বাংলাদেশে যারা আছে সব বাংলাদেশের নাগরিক, আমরা নাগরিক হিসেবেই চিন্তা করি। অতএব সেই নাগরিক মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আর ইহুদি হোক, যে জাতি হোক না কেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে, ভারতের পক্ষে কথা বলবে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, সে রাষ্ট্রদ্রোহী। চিন্ময়ের মতো তাকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন। মুসলমানেরা আওয়ামী লীগ বুঝি না,
দেশদ্রোহীর শাস্তি অবশ্যই দিতে হবে। অতএব আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক আল্লাহর নবীরে বলতেছেন কি, ওয়ালাউ তারা ইযা যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, আল্লাহর সামনে এই জালেমরা যারা জুলুম করছে, ওই জালেমেরা, জালেমদের পক্ষে কথা বলেন, জালেমেরা আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবে? সেদিন আপনি অনুসারী কর্মী, আপনার অবস্থাও এমনই হবে, একসাথে দাঁড়াবে জালেম এবং যারা জালেমদের সহযোগিতা করেছে। ওয়ালাউ তারা ইযি যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, সেদিন রবের সামনে তারা দাঁড়াবে, কাঁপতে থাকবে। এবার কর্মীরা নেতার দিকে তাকায়া বলবে, আল্লাহ, এই নেতার কারণে আলেমদের গালি দিছি, এই নেতার কারণে ইসলামিক কর্মীদের গালি দিছি, এই নেতার কারণে কোরআনের বিরুদ্ধে কথা বলেছি, এই নেতার কারণে কুফরি গণতন্ত্রের কথা বলেছি, এই নেতার কারণে আমরা ইসলামী হুকুমতের বিরোধিতা করেছি, এই নেতার কারণে ইসলামিক আইনের বিরোধিতা করেছি। অতএব ওরে ডাবল শাস্তি দাও। এবার একজন আরেকজনের দোষারোপ করবে। আমার ভাইয়েরা, দোষারোপ করাটা এটাও কিন্তু একটা শাস্তি। একদল আরেকদলরে দোষারোপ করতে থাকবে। যেমন জালেমের যখন পতন হয় তখন তারা কি বলে, একজন আরেকজনের দোষে কয়, আমি নেট বন্ধ করি নাই, ওরা কইছে বন্ধ করতে, আমি বন্ধ করতে চাই নাই, অমুকে বলছে, আমি পুলিশের অর্ডার দিতে চাই নাই, অমুক মন্ত্রী বলছে। এভাবে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, যার কারণে দরা যখন খায়, দরা খাওয়ার সময় বলে, আমি একা অপরাধ করি নাই, এই দেখেন আরেকজন বই রয়েছে দরবেশ বাবা, দেখায় দেয় যে উনি সব কিছু করছে, আমি আর কি করলাম, দরায় দেখে আসে। অর্থাৎ কিয়ামতের ময়দানেও এমন চিত্রটা হবে, একটা আরেকটারে দেখায় দিবে, আল্লাহ এটা তো বড় অপরাধী, মূল অপরাধী, ওরে ডাবল দাও। এইভাবে যখন তারা বলবে, তখন আসলে ওরা কি বলবে, নেতারা কি বলবে, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাজ, হে আমাদের অনুসারীরা, যারা আমাদের পূজা করেছো, অনুসরণ করেছো, আমাদের কর্তৃত্ব নেতৃত্ব অন্ধভাবে মেনে নিয়েছো, আজকে আমাদের বিরুদ্ধে তোমরা রিপোর্ট দিতেছ, আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছ যে আমাদের জন্য তোমরা পথভ্রষ্ট হইছ। হ্যাঁ আমাদের কর্মীরা, এই কথাটাও ঠিক না, একেবারে আমাদের জন্য তোমরা পথভ্রষ্ট হইছ। তোমাদের কি কোনো বিবেক ছিল না? আরে দুনিয়ায় বিবেক খাইয়া বালাইছি। ওই দিন তারাও বলবে, তোমাদের বিবেক কই ছিল? অন্ধভাবে আমাদের অনুসরণ করলা কেন? তোমাদের তো বিবেক শক্তি ছিল, বুদ্ধি ছিল, এই বুদ্ধি কাটাইতা। আর দ্বিতীয় নাম্বার, আমার অনুসরণ কি এমনিই করছো? আমি যে তোমারে একটা প্রজেক্ট দিয়ে দিছিলাম, ওখান থেকে যে 10 কোটি টাকা মাইরিয়া খাইতো আমি জানি না? ওই দিক দিয়া নদীর মধ্যে ডেজাল লাগাইতে হবে, 100 কোটি টাকার কাজ তোমারে দিয়া দিছি। আজকে তুমি বলো আমার জন্যে তুমি ঈমান হারা হইছ, আমল হারা হইছ। কিয়ামতের ময়দানে যারা নেতা, যারা ধর্মীয় যাজক, যারা বিভিন্ন ধর্মের প্রধান, সবগুলি বলবে, তোমরা শয়তানি করার জন্যই আসলে তোমরা আমাদের অনুসরণ করেছো, খালি অনুসরণ করেছো এমন না, তোমাদের স্বার্থের কারণে, তোমাদের লাভের কারণে, তোমাদের স্বার্থ হাসিলের জন্যই তোমরা আমাকে মেনেছো। অতএব কিয়ামতের ময়দানে এখন আর কোনো কথা নাই, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাল, তোমাদের উপরে আমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। অর্থাৎ আমাদের উপরেও ডাবল শাস্তি, তোমাদের উপরেও ডাবল শাস্তি। আমাদের নামে বিচার দেয়া লাভটা হইল কি? আমাদের নামে বিচার দিছ, এই যে এখন বিচার দিতেছে, বিচার দিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, সব নির্বিচারই হবে। কিয়ামতের ময়দানেও নেতারা বলবে, শয়তান বলবে যে কি লাভ হইল, তোমরা আমাদের নামে বিচার দিলা, এখন শাস্তিতে কারো কোনো শ্রেষ্ঠত্ব নাই। শাস্তিতে শ্রেষ্ঠত্ব হইল ওই ব্যক্তি, শাস্তিতে শ্রেষ্ঠ যার আযাবটা একটু কম হয়, কিন্তু কম হওয়ার কোনো সুযোগ নাই, সবাই তো শাস্তি পাইতেছি। এবার মূল লিডার শয়তান ডাক দিয়া বলবে,
হে আমার কর্মী বাহিনীর লোকেরা, আমার অনুসরণ করেছ। পৃথিবীর মধ্যে নেতা কেতা কর্মী টর্মী যা কিছু আছো, যারা আমার অনুসরণ দুনিয়ার মধ্যে তোমরা করেছ, দুনিয়ার মধ্যে অনুসরণ করেছ। আমি দুনিয়াতে তোমাদের পিছনে ছিলাম, তোমরা যেন উন্নতি করতে পারো, তোমরা যেন হাজার হাজার কোটি টাকার মালিক চুরি করিয়া হইতে পারো, এই জন্য রাস্তা দেখাই দিয়েছিলাম। আমি শয়তানি কিন্তু করছিলাম। প্রত্যেকটা কাজের জন্যে, প্রত্যেকটা কাজে আমি তোমাদের পাশে ছিলাম, যার কারণে বিদুর্মীরা একটু উন্নত বেশি। তোমাদের পিছনে দুনিয়াতে ছিলাম। আজ কিয়ামতের ময়দানেও তোমাদেরকে ছেড়ে যাব না, কিয়ামতের ময়দানেও আমি তোমাদের সাথে আছি, শয়তান নাহি থাকবো। এবার জাহান্নামীরা একটু সাহস পাইব, তাইলে শয়তান আমাদের সাথে আছে, কোনো ব্যবস্থা করতে পারে কিনা। ভাই দুনিয়াতে তো ছিলাম, দেখেন না একটু ব্যবস্থা করা যায় কিনা। এবার ব্যবস্থা কি করা যায় আমার ভাইয়েরা, তারা কি বলবে, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন। আমার ব্যবস্থা হলো, দুনিয়ার মধ্যে আমি তোমাদের পাশে ছিলাম, চলো একসাথে জাহান্নামে ঢুকি, একসাথে আমরা জাহান্নামে থাকবো। খুশি হয়ে দেবো জাহান্নামীরা। জুড়ে বলেন, নেতা কর্মীরা খুশি হয়ে, এই কর্মীরা খুশি হয়ে যাবে। যদি জেলের মধ্যে নেই, জেলের মধ্যে নেতায় যদি কয় আমি ছিলাম মন্ত্রী, তুই ছিলে কর্মী, তুইও জেলে আইসস অপরাধের লেগে, আমিও জেলে আইছি, কি করবো, চুরিদারি তো আমরা সবাই করছি, তো জেলের মধ্যে তোদের রাইকা কোথাও যাব না, আমিও আছি, তোরাও থাক, দুইজন মিলে দিলে জেলে, তাই কর্মী খুশি হবে। বরং কর্মী বলবে, আরে যদি সুযোগ পাইতাম জেল থেকে বাইরনির, দরকার হয় এই নেতারে তালাক দেয়া আরেকটা নেতা ধরতাম। ঠিক কেনা করে বলেন, বাংলাদেশে কত মানুষ আছে, যখনই দল বদলায় তখনই নেতা বদলায় এলায়, কর্মীরা আরেক নেতার অধীনে জায়গা, এইটার পিছনে আর বেশি থাকা যাবে না। আর এই চরিত্রের মানুষগুলি সবচেয়ে বেশি অপরাধ করে। ঠিক কেনা জোরে বলেন। শয়তানও বলবে কিয়ামতের ময়দানে কি, ফাযুকুল আযাব, অতএব মজা খাও, আস্বাদন করো, বিমা কুনতুম তাকসিবুন, যে অপরাধ তোমরা করছো। আমি যে অপরাধ করছি এই অপরাধের শাস্তি আমি যেমন পাবো, তোমরাও অপরাধ করছো, তোমরাও এই শাস্তি পাবে। অতএব তোমাদের ছেড়ে যাব না, জাহান্নামে তোমাদের সাথেই আছি, সব জাহান্নামে থাকবে। আল্লাহ পাক সেদিন তাদের জাহান্নামে দিবেন। আর একটা কথা আল্লাহ পাক বলবেন, ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি তো এমন রব, আমার বান্দার উপরে জুলুম করব না, যে যে শাস্তির উপযুক্ত এই শাস্তি তাদের দিব, যে অপরাধ তারা করেছে এই অপরাধের শাস্তি দিব। দেশের মধ্যে অনেক সময় অপরাধের শাস্তি দিতে যায়া প্রকৃত অপরাধীর শাস্তি কম হয়, আবার যার বেশি অপরাধ নাই হে আরো বড় শাস্তি পায়, এমন আছে না নাই? এটা দুনিয়ার মধ্যে এই বিচারের মধ্যে ভুল আছে। আল্লাহ পাক বলছেন আমার বিচারে কোনো ভুল নাই। ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দাদেরকে উপরে সামান্যতম জুলুম করব না। সর্বশেষ বান্দাদেরকে আল্লাহ পাক একটা আশার বাণী শোনাচ্ছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ পাক বলেন আমার কি দরকার পড়ছে, আমার বান্দা যদি কৃতজ্ঞ হয়, আমার বান্দা যদি ঈমানদার হয়, আমার কি দরকার পড়ছে আমার এই বান্দারে আমি জাহান্নামে দিতে। আমার বান্দা যদি ঈমানদার হয়, কৃতজ্ঞ হয়, এই বান্দারে জাহান্নামে দেওয়ার দরকারটা কি? তাইলে একটা মানুষ যদি ঈমানদার হয়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব যদিও জাহান্নামের কিয়ামতের ময়দানের ভয়াবহতা সম্পর্কে আলোচনা হয়েছে, কিন্তু মনে রাখতে হবে কিয়ামতের ময়দানেও আমরা সফল হয়ে যাব, কামিয়াব হয়ে যাব, যদি আমাদের পরিপূর্ণ ঈমান থাকে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ বান্দা হয়, অর্থাৎ আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের শুকরিয়া আদায় করে
কৃতজ্ঞতা আদায় করে, তাহলে এই বান্দা হাসতে হাসতে সেদিন জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলি। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের খাঁটি ইমানদার বানায় দাও, কৃতজ্ঞ বান্দা বানায় দাও। সকলে বলি আমিন।